আজকে আমি ডিজাইনটা করে দেখাবো। এটার জন্য যে কোনো একটা জায়গা থেকে প্রথমে উঠাতে গেলে এরকম বর্ডার লাইন দেওয়ার পরে 4টা ঘর ফাঁকা রেখে তারপরে তুলতে হবে। তো আমি এখানে করে নিয়েছিলাম, এর জন্য এইভাবে 4টা ঘর ফাঁকার পর থেকে করছি। প্রথমে দুটো ক্রস স্টিচ নিতে হবে, এরপর কোনাকুনিভাবে আবার 2টা ক্রস স্টিচ নিতে হবে, একটা দুটো। এখন আবার উপরে কোনাকুনিভাবে তুলতে হবে, এই লাইনে 2টো ক্রস স্টিচ নিতে হবে, একটা দুটো। এখন আবার এটাকে এইভাবে করে তুলতে হবে, তুলে আবার 2টা ক্রস স্টিচ। এটাকে এভাবে করে তুলে, যেহেতু আমার এখানে 2টো নিচের দিকে নিতে হবে তাই এটাকে আমি এইভাবে করে নিয়ে নিচ্ছি। এখানে একটা ক্রস স্টিচ, আবার এখানে একটা ক্রস স্টিচ। এখন বরাবর 3টা ক্রস স্টিচ তুলতে হবে, একটা দুইটা তিনটা। এখন এই পাশে কোনাকুনিভাবে 3টা ক্রস স্টিচ তুলতে হবে। আমি চটের বস্তা নিয়েছি, এর জন্য একটু লেখা আছে। আবার কোনাকুনিভাবে 3টা ক্রস স্টিচ নিতে হবে। এখন এটাকে এক ঘর ফাঁকা রেখে এভাবে করে তুলতে হবে। এখন একটা ক্রস স্টিচ, এটাকে এভাবে করে নিতে হবে, তারপরে আবার 2টা ক্রস স্টিচ। আবার লম্বালম্বি করে 2টা ক্রস স্টিচ। এবার কোনাকুনিভাবে 2টো ক্রস স্টিচ। এখন এটাকে এইভাবে করে দিয়ে এইভাবে একই লাইনে 2টা ক্রস স্টিচ তুলে নিব। এখন উপরে 3টা ক্রস স্টিচ হবে, দুই 3টা ক্রস স্টিচ। এখন এখানে কোনাকুনিভাবে আবার একটা একটা করে 3টা ক্রস স্টিচ হবে। এখন আবার এখানে কোনাকুনিভাবে 3টা ক্রস স্টিচ হবে। এখন এক ঘর ফাঁকা রেখে একটা ক্রস স্টিচ। এখন 2টা ক্রস স্টিচ। এখন এই লাইনে
উপর নিচে দুটো ক্রস স্টিচ। এখন দুটো ক্রস স্টিচ। আপনারা চটের বস্তায় সেলাই করলে অবশ্যই বস্তাটাকে উল্টিয়ে নেবেন। আমি এটা খেয়াল করিনি, আগের থেকে সেলাই করে ফেলেছি বলে আমাকে এইভাবে করে সেলাই করতে হচ্ছে, এজন্য লেখাটা রয়ে গিয়েছে, ঘরগুলো বোঝা যাচ্ছে না। তো আপনারা উল্টো পিঠে অবশ্যই সেলাই করবেন, তাহলে ঘরগুলো বোঝা যাবে। এবার সেমভাবে আবার 3টা ক্রস স্টিচ নিতে হবে। এখন এই পাশে কোনাকুনিভাবে 3টা ক্রস স্টিচ। এভাবে করে লতাটার সবুজ পাটটা করে নিতে হবে ডিজাইনটা।